পিরোজপুরের সীমান্তবর্তী ২৫টির বেশি গ্রাম জুড়ে এখন যেন পেয়ারার সাম্রাজ্য। প্রায় ৩,০০০ একর জমিতে দেশি জাতের পেয়ারা চাষ হচ্ছে, আর সেই চাষের সঙ্গে জড়িয়ে রয়েছে অন্তত ২০,০০০ পরিবারের জীবন ও জীবিকা। খালপথে সাজানো নৌকা, ঝুড়ি ভর্তি পেয়ারা, সব মিলিয়ে এক জলজ উৎসবের মতো দৃশ্যপট। নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানার এই ভাসমান হাট শুধু কৃষির কেন্দ্র নয়, হয়ে উঠেছে সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি। রংতুলির মতো ছড়িয়ে থাকা খাল, নৌযাত্রা আর মানুষের ভিড় এই জায়গাকে বানিয়ে তুলেছে অনন্য। পেয়ারা বাগান দেখার উদ্দেশ্যে এখানে আসছি, আর এখানে যে সবুজ প্রকৃতি যা মানুষের মনকে অনেক দোলা দেয়। এখানে আসার পরে দেখি শত শত হাজার হাজার পর্যটক যারা এখানে এসেছে আসলে সচেতন দেখার জন্য যে এটা এমন একটা পেয়ারা বাগান যে বাংলাদেশের কোথাও নেই, কিন্তু একমাত্র এই ভীমরুলের ঝালকাঠিতে অবস্থিত। সুতরাং এখানে আসার পর আমি দেখি আসলে এরকম পিওর পেয়ারা এটা আসলে রেয়ার, যেটা আমরা সচরাচর দেখি না। কৃষিকে ঘিরে ইতোমধ্যেই গড়ে উঠেছে একাধিক পর্যটন কেন্দ্র। তরুণ উদ্যোক্তা অর্ণব মজুমদার ৭ একর জমিতে পেয়ারা বাগান করে সেটিকে রূপ দিয়েছেন পেয়ারা পার্ক, পিকনিক স্পট অ্যান্ড ইকো কটেজে। পর্যটকের আগমনের সংখ্যা দিন দিন বাড়তে আছে, আর করোনাকালীন সময়ে আমাদের কিছু পর্যটকের আগমন কম হইত, কিন্তু এখন আপনার দিন দিন পর্যটকের সংখ্যা বাড়তে আছে। এতে আমাদের নিজেদেরও ভালো লাগতে আছে, আর পর্যটকরাও খুশি এই আগমনে আর এই পরিবেশ উপভোগ করতে আছে। দৈনিক কি পরিমাণে লোক আসতেছে এখানে? দৈনিক আপনার ৩ থেকে ৪০০ লোক আইতে আছে, আর শুক্র শনিবার দিন একটু বেশি লোক আয় এখানে, শুক্রবার শনিবার। আর মোটামুটি আপনার পেয়ারার ভাসমান বাজার এবং আমড়ার ভাসমান বাজার দেখতে বেসিক্যালি এখানে মানুষজন আয়। তাছাড়া ১২ মাসই এখানে লোক আয়, পর্যটক আসে, বাট সেটা কম। বেশি পর্যটক আসে আপনার জুন থেকে আপনার নভেম্বর পর্যন্ত। সেই সময়টুকুনি আমাদের এখানে লোকজন যাতায়াত করে, সেই সময়টুকুনি দোকান বা আর যা বলেন নৌকা ট্রলার এগুলো সবই যাতায়াত করে। একইভাবে গড়ে উঠেছে ন্যাচারাল ট্যুরিজম অ্যান্ড পিকনিক স্পট, রিয়ান পেয়ারা পার্ক এবং প্রোটিন পার্ক অ্যান্ড পিকনিক স্পট। প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫০০ দর্শনার্থী ভিড় করছেন এসব জায়গায়। এই পেয়ারা বাগান অনেক আগে থেকে, আর আমাদের পার্ক করার মূল কারণ হচ্ছে আপনাদের এখানে যে ট্যুরিস্ট যারা আসে আপনাদের নিজস্ব কোনো বাগানে ঢুকতে দেবে না, বা কোনো বাগানে আগে টুরিস্ট এসে মনে করেন কোনো বাগানে ঢুকতে পারতো না এবং মনে করেন বকাঝকা করতো। কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের টুরিস্ট যারা বাইরে থেকে বা দেশের দূর দূরান্ত থেকে যারা আসে তারা এসে যেতে যাতে আপনাদের বকাঝকা না শুনতে হয়, এবং আমাদের এই কারণে এই চিন্তা ভাবনা করে আমরা এই পার্কটা করা হয়েছে, যেখানে আসবে নিরিবিলি রিল্যাক্সে তাদের মতো করে আপনার পেয়ারা ছেড়ে খেতে পারবে। বৃষ্টি নামলেই প্রাণ ফিরে পায় খাল, আর শত শত নৌকা নিয়ে হাজির হয় পর্যটকরা। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে দল বেঁধে ছোট নৌকায় চড়ে খালপথে ঘুরে বেড়ানো যেন জীবনের এক অপার পাঠ। প্রকৃতি, মানুষ আর সংস্কৃতির মিলন মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেছারাবাদ পিরোজপুরের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং প্রশিক্ষণেরও ব্যবস্থা করে থাকি। তো আমাদের এবছরের উৎপাদন বেশ ভালো হয়েছে এবং চাষিরা বেশ খুশি, কিন্তু তাদের একটু প্রসেসিং সেন্টার যদি এখানে থাকে তাহলে আরও একটু ভালো হয়, যেহেতু তারা জেলি তৈরি করে এটাকে তারা সংরক্ষণ করা যায় এবং দেখা গেল তাদের আর্থিকভাবে তারা বেশ লাভবান হয়। মাত্র ২০ থেকে ৩০ টাকার টিকিটে যে কেউ এসব পার্কে প্রবেশ করতে পারেন। চাইলে নিজ হাতে গাছ থেকে পেয়ারা পেড়ে খেতেও পারেন। এই উদ্যোগ শুধু বিনোদনের জায়গা নয়, বরং স্থানীয় অর্থনীতির এক নবজাগরণ। কৃষিকে ঘিরে কর্মসংস্থান বাড়ছে, গ্রামীণ জীবনে আসছে নতুন সম্ভাবনা। আমরা ইতিমধ্যে কিছু নির্দেশনা জারি করেছি যাতে করে পর্যটকরা এসে নির্বিঘ্নে এখানে চলাফেরা করতে পারে, ঘুরতে পারে এবং পরিবেশের জন্য ক্ষতিকর কিছু না হয়, সেই জন্য আমরা ইতিমধ্যে কিছু নির্দেশনা জারি করেছি। বিশেষ করে এখন বর্তমানে ইকো ট্যুরিজমের দিকে লোকজন ঝুঁকছে। লোকজন হচ্ছে কি ইট পাথরের যে পর্যটন সেটার চেয়ে এই ন্যাচারের দিকে মানুষ কিন্তু ঝুঁকছে। তো সেটার আমি বলবো যে বিভিন্ন দেশ বিদেশ থেকে, বিদেশের থেকেও এখানে লোকজন আসছে, আর দেশি যে লোকজন তারা তো এখানে আসছেই। তো আমরা আশা করছি যে এখানে আরও অনেক বেশি লোক আসবে এবং তারা এই নেচারের সাথে একটা সুসম্পর্ক তৈরি করবে, এবং আমরা চাই যে আমরা এখানে আরও কীভাবে তাদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো যায় এবং এই যে জায়গায় রাস্তাগুলো রয়েছে সেগুলো আরও কীভাবে উন্নত করা যায় সেই চিন্তা আমাদের রয়েছে। আজ এই ভাসমান পেয়ারা হাট শুধু কৃষকের রোজগার নয়, পর্যটনেরও প্রাণও বটে। এখানকার যুবকদের উদ্যোগ অন্য তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। প্রকৃতির টানে, কৃষির গন্ধে
আর জীবনের সহজ সৌন্দর্যে ভরপুর এই পেয়ারার সাম্রাজ্য থেমে থাকার নয়।